নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। রবিবারের সকাল, সানডে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। আজকে করলাম ফাঁকিবাজি রান্না, চলো সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে প্রত্যেক দিনের মতো আজকে সকালেও চলে এসেছি আমি একেবারে ছাদে। এত উপর থেকে প্রকৃতির সৌন্দর্য দেখার মজাটাই আলাদা। এত অপূর্ব লাগে চারিদিক যে মন ভরে যায়। এই যে সকালবেলায় প্রত্যেকেরই উচিত একটুখানি হাঁটা চলা করা। এতে কিন্তু শরীর যেমন ভালো থাকবে সেরকম ওজনও ঠিকঠাক থাকবে। আমি কিন্তু সিঁড়ি দিয়েই নিচে নেমে এলাম। নিজেকে ফিট রাখতে গেলে প্রত্যেকেরই উচিত হাতের সময় থাকলে একটুখানি ব্যায়াম করে নেওয়ার, আর না হলে একটু হাঁটাচলা করা। আজকে যেহেতু রবিবার একটু দেরিতেই ছাদে গিয়েছিলাম। এই যে পুজো কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, দিয়েছি অর্ধেকটা টমেটো, দিয়েছি নুন আর হলুদ, দিয়েছি 3টে সেদ্ধ আলু, আর সাথে আছে সেদ্ধ করা ছোলা, মটর, বাদাম। এই দিয়েই আমি কিন্তু একটা তরকারি করে নিচ্ছি। তবে এখানে মশলা বিন্দুমাত্র দেব না, কারণ মশলা খাওয়া তো ভালো নয়, মশলা ছাড়াও এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে একদম মাখা মাখা করে আমি এই তরকারিটা করে নেব। এটা জানো তো, যেমন শুধু মুখে ভালো লাগে সেই রকম কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে চেষ্টা করি শনি আর রবিবারটা একটু মুড়ি খাওয়ার জন্য, আর ওদেরকে ইচ্ছে করলে একটু পাস্তা বা নুডলস বানিয়ে দিই। তবে আজকে একদমই বানিয়ে দিইনি। আজকে এই ছোলার চাটটাই ওরা কিন্তু মজা করে খেয়েছে। তো আজ রবিবার মার্কেট গিয়েছিলাম। এই মার্কেট থেকে এলাম, আর মার্কেটে হচ্ছে প্রচুর ভিড়। এমনি তো রবিবার বাজারে যারা আসে সবজি কিনতে সেই ভিড়, আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটের ওখানে একটা চার্চ আছে, যে চার্চে প্রতি বছর ওদের এই টাইমে চার্চের যে উৎসব সেটা হয়, মানে প্রতি বছর ফিক্সড ডেট, এটা হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ। তো সেই জন্য মেলা বসে। সো সেইটা মেলা বসেছে। তো এই হচ্ছে দুটোর মিলে প্রচুর ভিড় হয়েছে, তাই গেছিলাম। এই মার্কেট থেকে এলাম, এবার ঘরে যাই। তো বাজার নিয়ে বাইরে রোদও আছে প্রচুর, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটাও রয়েছে প্রচণ্ড। দেখি সব কি করছে এখন। আজ তো রবিবার, সবাইকে বলেছিলাম তো সকালবেলা খেলতে নিয়ে যাবো পড়াশোনা করে। তো যদি এখন হয়তো পড়া হয়ে গেছে, নিচে নিয়ে যেতে হবে খেলার জন্য সবাইকে। তো এই যে টিফিন করে তোমাদের দাদা কিন্তু বাজার চলে গিয়েছিলেন, আর এই দেখো বাজার থেকেও চলে এসেছেন। ততক্ষণে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। আর শীতকালের সেই মটরশুঁটি, শিম আর মটরশুঁটিটা এখন কমন, তাই না? সাথে কিন্তু এই যে আছে হচ্ছে সুইট কর্ন, যেটা আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে। আর যেহেতু আমাদের একটুখানি ভেজটা বেশি হয়, ওই জন্য সুইট কর্নটা কিন্তু রাখতেই হয়। চলো সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। সব আলাদা আলাদা করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে। আর এই যে এখানে আছে হচ্ছে বাচ্চাদের চিকেন। চলো বাসনগুলো সব পড়ে আছে, ধোয়া হয়েছে, সব গুছিয়ে নিয়ে এখন তারপরে ফিরে আসছি। এই দেখো আমার কিন্তু বাজার টাজার সব গোছানো হয়ে গেছে। এই যে যেহেতু একবার শেয়ার করেছিলাম যে কিরকম করে শাকটাকে আমি রাখি, আর অনেকটা সময়ও লেগেছে জানো তো, তার জন্য সেসব আর শেয়ার করিনি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে পেঁয়াজ শাক বলো আর ধনেপাতা বলো আমি এরকম জলে রেখে দিই গোড়ার দিকটা, তো সেটাই রেখে দিয়েছি। চলো এই যে ভাত বসিয়ে দিয়েছি,
আর সবজিগুলো সব না গুছিয়ে নিয়েছি, আর বেশ কিছু সবজি কেটে নিয়েছি। তো তোমরা তো অনেকেই জানো যে যেরকম ভাবে আমি আর কি বেশিরভাগ করে থাকি ওদেরকে স্কুলে আরে দিলে, তো সেরকম ভাবেই আজকের ভাতটাও করবো জানো। তো চলো ভাতের মধ্যে এই সব সবজিগুলো কিন্তু দিয়ে দেবো। আজকে গাজর দিচ্ছি না, আজকে সব সবুজ সবজি দিচ্ছি। আচ্ছা পিঙ্কি দিদি ভাই বলেছিলে যে পেঁয়াজ শাকগুলো যে লাগিয়েছো সেগুলো পরে অবশ্যই দেখাবে বড় হলে। হ্যাঁ দিদি ভাই, অবশ্যই দেখাবো। পেঁয়াজ শাকগুলো যখন একটু বড় হবে তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ শাকের গোড়াগুলো এরকম করে কিন্তু জলেও রেখে দিতে পারো, বেশ কিছুদিন দেখবে ওখান থেকে পেঁয়াজ পাতা কিন্তু বেরোবে। এটাও কিন্তু একটা ভালো টেকনিক। এই যে এখানে কিন্তু তোমাদের দাদা ভাই এটা পরিষ্কার করছে এখানে ভেতরে ইয়ে করে, কারণ এখানটা সব সরিয়ে পরিষ্কার করতে আমি পারি না। আর এই যে মেশিনটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে এটা তো সব সময় পরিষ্কার করা হয় না, ওর জন্য। আর ওদিকে ট্রেন যাচ্ছে, দাঁড়াও দেখায়, ওই যে দূরে ট্রেন যাচ্ছে, বাচ্চারা আওয়াজ করছে বুঝতেই পারছো। আর ওই যে দূরে ট্রেন যাচ্ছে। রবিবারের সকাল তো, আমরা প্রত্যেকে যদি কাজটাকে ভালোবেসে করি তাহলে সেগুলো কিন্তু বাচ্চারাও শিখে যায়। এদিকে আমার রান্না বান্না হচ্ছে, আর এইদিকে এই যে এরা কিন্তু এইসব শুরু করেছে। তো আজকে রবিবারের সকাল যেহেতু একটু আমারও ভালো একটু হেল্প হচ্ছে। লাইটের ওপরটা এই তো, লাইটের ওপরে আস্তে 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 এই তো এখানটা হালকা করে চলো। এই যে ওদের কাজ চলছে, ঠিক আছে। আমার বড় কাজ এই যে করতে নিয়ে নিয়েছি আমার শর্টে ফাটে রান্না, মানে একদম ফাঁকিবাজি রান্না যেটাকে বলে। কেটে আমার মতো এরকম করো। এদিকে তো দেখলেই সব সবজি দিয়ে করে নিয়েছি হচ্ছে ভাত, আর এদিকে এই যে আলুটা ভাজছি এটা কিন্তু আমি দুটো জায়গায় দেবো, একটা হচ্ছে মাংসতে আর একটা হচ্ছে আমাদের পনিরে। একসাথেই আলু ভাজবো, একসাথেই মশলা কষবো, দুটো জায়গায় ভাগ করবো, বাস। বাচ্চা বলো আর বড় বলো প্রত্যেকেই কিন্তু সব জিনিসটা শিখে রাখা ভালো। তার জন্য আমার বাচ্চারা কিন্তু ছোট থেকেই শেখে, যেহেতু তোমাদের দাদা ভাই আমাকে প্রচুর হেল্প করেন, আর সেটাই দেখে দেখে বাচ্চারা কিন্তু শিখে যায়। এই যে আমি কিন্তু মাংসের জন্য আলাদা মশলা আর পনিরের জন্য আলাদা মশলা একবারে সরিয়ে নিলাম। আসলে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ রবিবার দিনটা না সবাই একসাথে বসে খাওয়ার সুযোগ হয়, এমনি টাইমে তো হয় না। ওদিকে কিন্তু বাচ্চারা খেলতে চলে গেছে। আসলেই তোমাদের দাদা যেদিনকে ঘরে থাকেন সেদিনকে বায়না ধরে আর কি একটু নিচে যায়, তো একটুখানি টুকটাক ঝাড়াঝুড়ি করে দিয়ে তোমাদের দাদা আর বড় ছেলে ছোট ছেলে সবাই কিন্তু খেলতে চলে গেছে। আর এদিকে আমার কিন্তু পনিরটাও রেডি হয়ে গেছে। একদম সিম্পলভাবে করেছি, অল্প একটু মশলা দিয়ে, দেখলেই তো। এই দেখো পনিরটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর ওই যে যেটুকু মশলা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়েই কিন্তু আমি চিকেনটা করে নিচ্ছি। দেখলেই একসাথে চিকেনের আলু বলো আর মশলা বলো সবটাই কিন্তু কষিয়ে নিয়েছিলাম। আমি না এরকম করেই করে নিই, তাহলে কি বলো তো আমারও সুবিধা হয় আর কি, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটাই আর কি। আর বাচ্চাদেরকে যেহেতু আমি খুব বেশি মশলা দিতে চাই না আর কি, তো তার জন্য ওইটুকু মানে মশলাতেই চিকেনটাও করে নিয়েছি। এই যে চিকেনের জলটা দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব একটু জিনিসপত্রগুলো মুছে নেব, কারণ ওই যে ঝাড়াঝুড়ি হয়েছে তো ঝাড়াঝুড়িটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদের দাদা ভাই আর বড় বেটুই কিন্তু মোটামুটি ঝুলটুল আজকে ঝেড়ে দিয়েছেন। আর এরকম করে সবাই মিলে মিশে সবাই মিলে যদি কাজ করা হয় না, কাজগুলো খুব সহজ হয়ে যায়। আর এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে দরকার।
দেখো, আমাদের গৃহিণীদের ছুটি বলে কিন্তু কিছু নেই, তো তার জন্য আমরা যদি সবটা করতে পারি তাহলে বাড়ির আর বাদবাকি লোকরা কেন পারবে না, আর বাচ্চারাই বা কেন আমাদের সাথে সহযোগিতা করবে না। তার জন্য সবটাই যদি আমরা এরকম করে ওদেরকে আস্তে আস্তে শিখিয়ে দিই না, তাহলে আমাদের সব জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যায়। এখানটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আজকের ঘরটা এই রকম করে গোছানো হয়েছে, কারণ আজকের ঘরটা কিন্তু ওই যে ছেলে আর বাবা ওরা দুজনে মিলে গুছিয়েছে। তো চলো, যা গুছিয়েছে তাতেই আমি খুশি, আর একদম ঘাটাঘাটি করার দরকার নেই, চলো পালাই। এই যে স্নান টান করিয়ে ছোট বেটুকে নখ কাটতে একটু বসিয়ে দিয়েছি, কারণ নখগুলো কেটে দেওয়া ভালো। রবিবার দিন এই কাজটা কিন্তু করে রাখি। আর সুপ্রিয়াদি বলেছিলেন যে কতদিন ধরে আমরা গোয়াতে আছি, আমরা 10 বছর কিন্তু গোয়াতে আছি। তোমাদের প্রত্যেকের কমেন্ট ভীষণ সুন্দর, প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, লাইকের সাথে সাথে হাইপটাও কিন্তু করে দিও, কারণ তোমরা সহযোগিতা না করলে আমি কিন্তু তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।